আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। লোকপ্রসাদ শিল্পী ভাতা বৃদ্ধি সহ আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আমাদের আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্রছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3,300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই সরকার আদিবাসীদের কর্মসংস্থানও দিতে চায়। এই সরকার আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে, বিগত সরকার আপনাদেরকে সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার। কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত। আপনারা তাকিয়ে দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু আদিবাসী কল্যাণ দপ্তর নয়, আমরা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যে দপ্তর আমার হাতে আছে, এই দপ্তরে গত 3 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী টাকা দেননি, 1 টাকাও দেননি। আপনি শুনলে অবাক হবেন, 25-26-এ মাত্র 6 কোটি টাকার কাজ হয়েছে এই 75টা ব্লকে, জঙ্গলমহলে। আমি আপনাদের বলি, আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্য কেন্দ্র সাজাবো, জল পৌঁছে দেব, কমিউনিটি হল বানাবো এবং আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। একদিকে জামশেদপুর ঝাড়খণ্ড শিল্পনগরী, আরেকদিকে দুর্গাপুর শিল্পনগরী। এই দুটোকে 200 কিলোমিটারের রাস্তায় যুক্ত করা যায়। এই সমগ্র এলাকা আমাদের পুরুলিয়া বাঁকুড়া, এই এলাকাকে আগামী দিনে আমরা আরো বেশি করে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। ঝাড়গ্রাম যেমন একটি আদিবাসী ইউনিভার্সিটি পেয়েছে, আমি জেলা শাসককে বলেছি
তিনি এখানে অনেকগুলো জায়গা দেখে রেখেছেন। ওই জায়গাতে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের টাকায় বিল্ডিং বানিয়ে দেব এবং এই এলাকায় একটি ভালো হসপিটাল নির্মাণ আমরা করে দেব, এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, আদিবাসী কল্যাণ দপ্তর আর আমাদের পর্যটন দপ্তর সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের ফিনান্স কমিশনের টাকা, এই সব টাকা মিলিয়ে মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে আরো পরিকাঠামোর শ্রীবৃদ্ধি করা দরকার। আরো অরণ্যকে রক্ষা করে আমাদের আরো প্রকৃতি মা আমাদের যা দিয়েছে সেটাকে আরো সাজানো দরকার। এই কাজগুলো আমরা করব। আমি আপনাদেরকে প্রণাম জানাই হুল দিবসে। এই বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। আপনারা ভগবান, জনতা জনার্দন। আপনারা পশ্চিম বাংলায় 16টি আদিবাসী সংরক্ষিত আসনে আপনারা আমাদের জিতিয়েছেন। শুধু 16টি সংরক্ষিত নয়, কাশীপুর জেনারেল আসন থেকেও কমলাকান্ত হাঁসদাকে জিতিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এখন 16 জন নয়, 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদেরকে প্রণাম জানাই। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন দিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার ছিল, আছে, থাকবে। হুল দিবসে আপনাদের আরেকবার জোহার জানিয়ে, আমাদের যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন তাদের চিৎকার জানিয়ে, সিধু কানুকে প্রণাম জানিয়ে, ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে প্রণাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জোহার। এতক্ষণ কথাই যিনি মুক্ত করলেন তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার কথা শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তিনি আমাদের বার্তা দিলেন, অনেক কথা শুনলাম। এরপর আজকের এই অনুষ্ঠান হুল দিবস উদযাপন 2026, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করব জাতীয় স্রোতের মাধ্যমে। যারা ইতিমধ্যে